নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 6:30 নাগাদ বাজে। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। সকালে তো ওই ছোলা আর কাজু খেয়ে তারপর কিন্তু দুজন মিলে এই দেখুন চা আর গোলা রুটি খাবো। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। দেখো, গরম গরম চা আর গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। ওইদিকে আমার বরমশাই বসে বসে মুভি দেখছিল, আর তখনই আমি চাটা নিয়ে এলাম। ও বলছে দাও আগে খেয়ে নিই। তারপর চাটা খেয়ে আমার বরমশাই দেখো এখানে এঁচড় কাটতে বসেছে, কারণ এঁচড় কাটতে আমি একদমই পারি না। তো যার জন্য এঁচড় যতদিনই খাই না কেন আমার বরমশাই কিন্তু এঁচড় কেটে দেয় আমাকে। তো আমার বরমশাই এদিক দিয়ে কিন্তু ভীষণ ভালো একটা গুণী মানুষ, যে মানে যার কোনো তুলনা হয় না। আমি তো মানে যত বলবো ততই কম হয়ে যাবে আমার বরমশাই, কারণ ও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সমস্ত কাজে কিন্তু করতে পারে। তো সেই জন্য আমার মাঝে মাঝে নিজের প্রতি গর্ব মনে হয়েছে এমন একটা মানুষের সাথে বিয়ে হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু রাগও হয় যে আমার কোনো কথাই শোনে না, মানে একদম অবাধ্য লোক যাকে বলে। তো যাই হোক, এখন আমি দেখো সকালে রান্না টান্না আমার শেষ হয়ে গেছে। এবার আমি কিন্তু বাসন ধুয়ে নেব। আর এখানে তো প্রচুর রোদ পড়ে বেলার দিকে, তো যার জন্য সকালবেলা আগে আমি রান্নাটা করেই চটপট আগে বাসনগুলো সব ধুয়ে নিই, নইলে পরে এখানে রোদে আর বসা যায় না। তো যার জন্য আগে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর তোমাদের যে বলছিলাম আমার বরমশাইয়ের কথা, ও কাজে এমনি ভীষণ ভালো, ওর হাতের কাজ খুবই ভালো, কিন্তু ওর একটা বাজে হ্যাবিট হচ্ছে, ও কারো কথা শোনে না। মানে ওকে কোনোদিন ভালো কথা বললে ও শুনবে না, তার উল্টোটাই করবে সব সময়। তো যার জন্য ওর প্রতি আমার ভীষণ বিরক্ত বোধ হয়। তো তাছাড়া এমনি কিন্তু ও ভীষণ ভালো একটা কেয়ারিং হাজব্যান্ড, কিন্তু মাঝে মাঝে আবার কিন্তু অবাধ্য হাজব্যান্ডও হয়ে যায়। তো সকালে কাজটা সেরে আমি কিন্তু এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরোনোর সময় দেখি আমার মুখটা যেন কেমন লাগছে। তো তারপর মনে হলো যে কপালে তো আমি টিপ পরিনি, তার জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই একটা টিপ পরবো এখন। তো দেখো টিপটা পরেছি, এখন মুখটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমি রাস্তায় আছি। তারপর চলে এলাম নালিকুল স্টেশনে। তো ফোনটা যেহেতু আমার হাতে ছিল, ছাতা ছিল, তো এর জন্য না ভালো করে আর কি ক্যামেরাটা করা হয়নি। তো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু সকাল 11:30 বাজে, আর এখন আমি চলে এসেছি নালিকুল স্টেশনে। আমি ট্রেন ধরবো, আর ট্রেনে করে এখন আমি যাব ডাক্তারের কাছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু সমস্ত ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময়ও হয়ে ওঠেনি আর সেই মেন্টালিটিও ছিল না। তো যার জন্য আর ব্লগগুলো শেয়ার করা হয়নি। আর আজকে ব্লগটা যেহেতু সকাল থেকেই শুরু করেছিলাম, তাই ভাবলাম যে না, আজকে আমি কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি প্ল্যাটফর্মে চলে আসছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন ছিল লেট। এই ট্রেনটা ছিল 11টা কততে একটা ছিল, ভুলে গেছি। তো এই ট্রেনটা অনেকটাই লেট করে এসেছে, যার জন্য এই ট্রেনটাতে করেই যাব। আর এখানে আমি একটু বসবো, সামনে জায়গা খুঁজছি যে কোথায় বসা যায়। তো যাই হোক, একটা বসার জায়গা খুঁজছি। তো ট্রেন এখনও আসতো অনেক দেরি, ট্রেন মোটামুটি 20 মিনিটের মতো লেট আছে আজকে। তো যার জন্য কিন্তু একটু টাইম বসতেই হবে, নইলে আমি যেই টাইমে বেরিয়েছি এই ট্রেনটা পেতাম না, তারপরে ট্রেনটায় যেতে হতো। তো যাই হোক, এই ট্রেনটা পেয়ে যাব, তো এই ট্রেনে করেই আমি যাব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটাতে কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন কিন্তু আমি ট্রেনে উঠে গেছি, আর ট্রেন থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আজকে যাচ্ছি তারকেশ্বরে। অন্যদিন তো ডক্টরের কাছে যাই লোকনাথে, তো লোকনাথ স্টেশনে নামতে হয়, মানে তারকেশ্বরে আগে স্টেশনে। কিন্তু আজকে যাচ্ছি আমি তারকেশ্বরে। আসলে এটা ডক্টর দেখানো ঠিক ছিল না, এটা ছিল টেস্ট। তো ডক্টর কতগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করার জন্যই আমাকে কন্টিনিউ 4 দিন ধরে যেতে হচ্ছে। তো জানি না আর কতদিন যেতে হবে। তো এই 4 দিন হয়ে গেল আজকে, এরপরও কতদিন যেতে হবে সেটা আমি জানি না। তো আজকে টেস্ট করার পরেই জানতে পারবো যে আর কদিন যেতে হবে। এখন আমি চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে যাব টোটো স্ট্যান্ডের দিকে, কারণ টোটোতে করে না গেলে যেতে পারবো না, অনেকটাই দূর স্টেশন থেকে প্যাথোলজিটা। তো আমি যাচ্ছি হলো প্যাথোলজিতে। স্টেশন থেকে আমি কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্তই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
স্টেশন থেকে বেরিয়ে আমি টোটো স্ট্যান্ডে চলে এসেছিলাম। তো টোটো স্ট্যান্ডে এসে দেখি যে টোটোওয়ালারা যাবে না প্যাথোলজিতে। তো আমি ভাবলাম যে কেন যাবে না, তারপর জিজ্ঞেস করলাম, বললো যে রাস্তার কাজ চলছে, এর জন্য কোনো টোটোই যাবে না। তার মধ্যে সিঙ্গেল তো কোনো টোটোই যাবে না, অনেক ভাড়া পড়ে যাবে। তাই আমি ভাবলাম যে কি করে এবার আমি যাব। তাই আমি পায়ে হেঁটে অনেকটা দূর এগিয়ে গেলাম, দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে। এবার ওই টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যাবেন, কিন্তু একজনে 50 টাকা করে ভাড়া পড়বে। তো অনেকটা দূর ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে টোটোওয়ালা এখন নিয়ে যাচ্ছে প্যাথোলজিতে। তো রাস্তায় এতটাই জ্যাম ছিল, আর প্রত্যেকটা রাস্তার কাজ চলছিল, ওখানে যতগুলো অলিগলি ছিল সমস্ত রাস্তার কাজ হচ্ছিল। তো যার জন্য কিন্তু অনেকটা দূর ঘুরেই আমাকে আজকে যেতে হচ্ছে। এই হচ্ছে সেই প্যাথোলজি যেখানে আমি 4 দিন ধরে আসছি। তো এখানে এসে তো ডাক্তারের জন্য ওয়েট করে করে সময় চলে যাচ্ছে। সেই আসছি হলো 12টায়, আর বাড়ি ফিরছি হলো সন্ধ্যাবেলা। এখানে কিন্তু টেস্ট করতে এসে একটা ভালো জিনিস পেয়েছি, অনেকগুলো বন্ধু পেয়েছি যারা কিনা ভীষণ ভালো। তো সবারই কিন্তু আমার মতো সেম প্রবলেম, তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে গেছি। তো এখানে দেখো ওরা যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে, এই যে হচ্ছে আমার 2 বন্ধু। তো এদের দুজনের সাথে কিন্তু এখন আমি বাড়ি ফিরবো। তো এদের বাড়ি কিন্তু এক একজনে এক এক জায়গায়। তো যাই হোক, দুটো ভালো বন্ধু পেয়েছি, এটাই হলো অনেক। আর এখন আমরা কিন্তু শশা খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে।